বর্ধমান বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে দুদিন ব্যাপী ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়। ক্রিকেট টুর্নামেন্ট দুদিন ব্যাপী হয় দিনরাত, যেখানে মোট 32টি টিম অংশগ্রহণ করে গোটা পশ্চিমবঙ্গ থেকে বিভিন্ন বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে 3 থাকে এই খেলাতে। তার মধ্যে একটি প্রীতি ম্যাচ হয় বর্ধমান জেলার সাংবাদিকদের নিয়ে। বর্ধমান প্রেস কর্নার, একাদশ বনাম, সদরঘাট ছট পুজো ওয়েলফেয়ার সমিতির দর্শকদের থাকে ভিড় এই খেলা দেখার জন্য। প্রতিটি খেলায় ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কার দেওয়া হয় বর্ধমান বার অ্যাসোসিয়েশনের সহ সভাপতি সঞ্জয় ঘোষ জানান, গোটা পশ্চিমবঙ্গ জুড়ে খেলাটি হচ্ছে। এতে আমরা খুব গর্ববোধ মনে করছি। সবসময় কাজের মধ্যে থেকে একটা দিন মাঠে থেকে সবাইকে এক জায়গা করে এই খেলা করা, আনন্দ উপভোগ করা হয়। পাশাপাশি সহ সম্পাদক পার্থহাটি বলেন, এই খেলায় 32টা টিম অংশগ্রহণ করছে। তার মধ্যে শুধু জেলা নয়, রাজ্য জুড়ে টিমদের নিয়ে এই খেলা আয়োজিত করা হয়। বিভিন্ন জায়গায় কোর্টের, হাইকোর্টের জজ থেকে শুরু করে আইনজীবীর মাঠে উপস্থিত থাকেন। সারা বছর কাজের মধ্যে থাকলেও এই দুটো দিন মাঠে একটু আলাদাভাবে কাটানো হয়। পূর্ব বর্ধমান থেকে প্রতিনিধি পিন্টু প্যাটেল। এটা আমাদের নবম বর্ষ। আমরা প্রথম শুরু করেছিলাম আমাদের জেলার 4টে টিম নিয়ে। আস্তে আস্তে বাড়তে বাড়তে এখন গোটা আমাদের পশ্চিমবাংলার প্রায় সব কর্নার থেকেই, বিভিন্ন কোর্ট থেকে এই খেলায় আমাদের অংশগ্রহণ করে। এবছর আমরা 32টা টিম নিয়ে খেলার উদ্যোগ নিয়েছিলাম। তার মধ্যে 2-1টা টিম আসতে পারেনি, যারা আসার ইচ্ছা প্রকাশ করেছিল। দুদিন ধরে আমাদের ডে নাইট ক্রিকেট টুর্নামেন্ট এই গত 4-5 বছর এইভাবেই হয়ে আসছে। আর দেখা যাক ভবিষ্যতে আরো বাড়াবার প্ল্যান আছে। যদি কোর্টের হিসাব ধরেন, আরো বেশ কিছু কোর্ট আছে যারা আসতে পারে না, অনেকে ইচ্ছা প্রকাশ করে আসতে পারে না। আমরা চাই আসুক, আরো অংশগ্রহণ করুক। এতে আমাদের একটা যে সম্প্রীতি, সবার সঙ্গে সবার সম্পর্ক, বিভিন্ন আদালতের আইনজীবীদের নিজেদের মধ্যে একটা মেলামেশা, বা আমরা তো একটা কাজের মধ্যে থাকি, আমাদের কাজটা ব্রেনের কাজ, কিন্তু দুদিন এই খেলার মাঠে আমরা একটা অন্যভাবে আনন্দ পাই, যেটা আমাদের বেশ রিলিফ দেয়, একটা চার্জ দেয় কাজ করার উদ্যোগ। আর সম্পর্কটা সত্যিই সবার সঙ্গে সবার খুব ভালো হয়, পরিচিতি হয়। আমরা অনেক এইখানেও মাঠে এসে দেখি অনেকে অনেক আমাদের কাজের নিয়েও আলোচনা হয়। এটা আমাদের এটা নবম বর্ষ চলছে। এই আমাদের এই খেলাটা 6 ওভার করে খেলা, 6 ওভারের খেলা। আমাদের এই খেলায় বলি, এটা নিয়ে আমাদের এই খেলায় আমরা প্রত্যেক বছরই আমাদের হাইকোর্টের যে জাজিস আছেন, হাইকোর্টের জজেদের আমরা ইনভাইট করি, তেরাই উদ্বোধন করেন এবং দুদিনই মাঠে উপস্থিত থাকেন। প্রত্যেক বছরই এইভাবেই হয়ে আসছে। এবছরও আমরা কলকাতা হাইকোর্টের 5 জন বিচারপতিকে নেমন্তন্ন করেছিলাম, কিন্তু একটা ইনসিডেন্ট, যেটা হচ্ছে আজকে ওখানে আমাদের কলকাতা হাইকোর্টের চিফ জাস্টিস ভার্সেস বারের একটা খেলা আছে ইডেনে, যার জন্য আজকে ওনারা ব্যস্ত হওয়ায় আসতে পারেননি। আর আমাদের জোনাল জজ সাহেব যিনি আছেন, জাস্টিস গৌরাঙ্গ কান্ত, ওনার ইনোগ্রেশন করার গতকাল কথা ছিল। একটা ইনসিডেন্ট ঘটে, ওনার মা অসুস্থ, হাত ভেঙে গেছে, ওই জন্য কাল উনি দুপুরে পাটনা গেছেন। সেই জন্য আমাদের ভিসিতে উদ্বোধন করেছেন, ভিডিও কনফারেন্সে উনি উদ্বোধন করেছেন আমাদের জোনাল জজ সাহেব জাস্টিস গৌরাঙ্গ কান্ত। ফাইনাল খেলা আজকেই হবে, পরপর খেলা হবে। আজকে আমাদের ডে নাইট যেহেতু, আর পুরো আলো আছে মাঠে, কোনো অসুবিধা নেই। আশা করছি ওই রাত্রির 8টা-9টার দিকে আমাদের শেষ হবে। আমার নাম পার্থহাটি, সহ সম্পাদক, বর্ধমান বার অ্যাসোসিয়েশন। দেখুন, এটা একটা খুব আনন্দের ব্যাপার। পশ্চিমবঙ্গের সমস্ত বার অ্যাসোসিয়েশনের কাছে বর্ধমানের এই যে প্রত্যেকবারের এই যে খেলাটা, এরা বলে যে লয়ার্সদের আইপিএল এর, কারণ এইরকম অ্যারেঞ্জমেন্ট খুব কম জায়গাতেই হয়। যদিও আমাদের টিমও যখন অন্যান্য বারে খেলতে যাই, তারাও আমাদেরকে যথেষ্ট কোঅপারেশন করেন, এবং বর্ধমানের মানুষ, আমাদের যারা লয়াররা আছে, আমরা কিন্তু খুব ভালোভাবে এদেরকে ওয়েলকাম করি, এবং একটা দারুণ সুন্দর সৌহার্দ্যমূলক পরিবেশ এখানে তৈরি হয়। তো খেলা তো গতকাল থেকে শুরু হয়েছে। গত পরশুদিন আমরা আমাদের বারে যে স্পোর্টস হয়, সেই স্পোর্টসটাও আমরা করেছি, যেটা হয়। আর এখানে সব থেকে বড় জিনিস, জলপাইগুড়ি থেকে ঝাড়গ্রাম, মেদিনীপুর, এদিকে কালনা, কাটোয়া থেকে শুরু করে মুর্শিদাবাদের সমস্ত টিম, এতগুলো টিম, গোটা বাংলার এতগুলো বার একসঙ্গে এসে কাজ করছে, খেলা করছে। এটা একটা বিরাট পাওনা আমাদের কাছে। প্রত্যেক বছর বারে এটা হয়। আমাদের প্রয়াত যিনি সভাপতি, গত বছরে চলে গেছেন আমাদের ছেড়ে, উদয় মুখার্জি, ওনার নামেই বছরে আমরা উইনার্স কাপটা দিচ্ছি। আর যে কটা টিম আসতে পারেনি, তারাও খুবই অসুবিধার মধ্যে থাকার জন্য এবং ওয়েদার খারাপ হয়ে যাওয়ার জন্য তারা এসে পৌঁছাতে পারেননি।
আপাতত আমাদের খেলা অর্ধেকের মতো শেষ, এরপরে মূল পর্বের যে খেলাগুলো সেগুলো চলছে। আজকেই আমাদের ফাইনাল। আমাদের জেলা জজ সাহেব এবং অন্যান্য জজ সাহেবরা প্লাস বর্ধমানের বিশিষ্ট যারা মানুষজন আছেন তারা সবাই আমাদের সঙ্গে আছেন, তারা এসেছিলেন, খেলা ওপেনিং করেছে। আমি সঞ্জয় ঘোষ, সহসভাপতি, বর্ধমান বার অ্যাসোসিয়েশন।